হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিয়েল মেকওভার। এটা আমার অ্যাডমিশনের আগের দিন রাতের ভিডিও। এখানে আমরা প্রত্যেকটা রিপোর্টকে আলাদাভাবে নোট আউট করে নিচ্ছিলাম যে কোনটা কিসের রিপোর্ট অ্যান্ড কোনটা কোন মান্থের রিপোর্ট, যাতে আমি নিজে ওখানে থাকা অবস্থায় বুঝতে পারি। এরপরে ডিরেক্ট চলে যাব আমরা নেক্সট মর্নিংয়ে। এসে গেছি 6 তারিখ 6th জানুয়ারি। এই দিন আমার অ্যাডমিশনের দিন ছিল। আর এখন আমি একদম সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা করছিলাম। আমি রেডি। আমরা দুপুর 3টে নাগাদ বেরিয়েছিলাম। এখানে অরূপ আর আমি রেডি। আমি একদম বেসিক একটা ড্রেস পরেছি, কারণ যাচ্ছি হসপিটাল, যাব গাড়িতে, তো দেখার কেউ নেই, আমি নিজেকেই নিজে দেখবো। এখানে আমার শাশুড়ি মা আমাকে একটু এগিয়ে দিতে যাচ্ছিল গাড়ি যেখানে ছিল সেখানে অবধি। বেরিয়ে পড়লাম। এখন আমরা গাড়িতে আমার বাড়ি থেকে রওনা দিলাম। চলে এলাম সাঁতরাগাছি স্টেশন। বেশ সেদিন জ্যাম ছিল সাঁতরাগাছিতে, দেখাই যাচ্ছে আমাদের এখানেই হয়ে গিয়েছিল বিকাল। তবে অ্যাডমিশনের কোনো টাইম ছিল না, রাত্রের মধ্যে যখন হলেই হতো। এখানে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া সেদিনে কেউ যায়নি, কারণ আমার হাজব্যান্ড ওখানে একটা কলিগের বাড়িতে রাত্রে রয়ে গিয়েছিল। আমরা চলে এসেছি সেকেন্ড ব্রিজে। চলে এলাম আমরা মা ব্রিজে। আর যত এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে এবার টেনশনটা বাড়তেই আছে। এতদিন তো কোনো টেনশন হয়নি, বাট এবার মনে হচ্ছে একটু তো টেনশন হচ্ছেই। আর এরপরে আর আধ ঘন্টা বা 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব হসপিটাল। এই যে এখানে আমি আর অরূপ, আমি তো অলরেডি গাড়িতে যেতে যেতেই টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। সেদিনে গাড়িতে অনেক টাইম লেগে গিয়েছিল। বেরিয়েছিলাম দুপুরে, আর এখন একদম সন্ধে হতে যায়। চলে এসেছি অ্যাপোলোর গেটে। এখান দিয়ে যখন প্রতিদিন ঢুকতাম তখন ভালো লাগা থাকতো, আর এখন ভালো লাগা তো আছে 100%, তার থেকেও বেশি, বাট টেনশন তার থেকেও বেশি। প্রতিদিন আমরা যেতাম ওপিডিতে, আর আজকে প্রথমবার আমরা যাব মেন বিল্ডিংয়ে। মানে এই যে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, আমরা এই বিল্ডিংয়ে যাব আজকে। যেখানে লেখা আছে এখানে আমরা তারই গ্রাউন্ড ফ্লোরেতে চলে এসেছি অ্যাডমিশনের জন্য। এরপরে আমরা কেবিনে শিফট করে গেলাম। শিফট করে যেতেই আমাদেরকে ফার্স্টে স্ন্যাক্স দিয়েছিল। স্ন্যাক্সের ভিডিও আর করা হয়নি, তখন কিছু পেপারস ওয়ার্ক ছিল। আর এখানে দিয়ে দিয়েছিল ডিনার। অরূপ বেশ অনেকটা করে খাবার দিত, আর ভ্যারাইটি অফ খাবার মানে দিত। তো সেজন্য অরূপকেও বললাম যে তুমিও আমার সাথে ডিনারটা করে নাও, করে নিয়ে তারপর যাও। আর ডোন্ট মাইন্ড কি ও আজকে বেডে বসে আছে, কারণ আজকে আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ। সেজন্য ওকে বললাম যে এখানটাতেই বসে যাও, কারণ সাইডে একদমই জায়গা ছিল না যে বসে বা দাঁড়িয়ে খাবে। এখানে আমাদের সেমি প্রাইভেট রুম ছিল, তাই পাশে পর্দা দেখা যাচ্ছে। আমার বাঁদিকে একজন অলরেডি ছিল, আর আমরা ছিলাম একদম উইন্ডো সাইডে। এখানে আমাদের অনেক রকমের খাবার দিয়েছিল, যেমন চিকেন দিয়েছিল, ভেজ দিয়েছিল, একটা ফ্রাইড আইটেম দিয়েছিল, আর ডাল দিয়েছিল, রাইস আর চাপাতি। এদিকে দিয়েছিল সিমই, আর সুগার পেপারের মধ্যে দিয়েছিল, আর সল্ট পেপারের মধ্যে। এটা প্রতিদিনই দিত। এরপর খাওয়া দাওয়া করে অরূপ বেরিয়ে গেল। আর এটা
রাত্রিরে আমি কানে হেডফোন লাগিয়ে নিয়েছি। আমি এখানে খুব সম্ভবত গান শুনছিলাম। এখানে একটা টিভি ছিল, এখানে খাবার জায়গা ছিল, এখানে চেয়ার রাখা ছিল। এটাই ছিল আমার এরিয়াটা। আর আজকের মতন গুড নাইট বলেছিলাম, কিন্তু পরের দিনে আমি একটুখানি ভিডিও করেছিলাম সকালের দিকটাতে। এটা মিড নাইট, তখন বাজে দেখা যাচ্ছে এখানে 5:30 পৌনে 6টা, মানে 5:40 বাজতে যায়। একদমই ঘুম হয়নি। আর 5:40 নাগাদ আমি উঠে গিয়েছিলাম। এখানে আমার হচ্ছিল তখন সিটিজি লাস্ট বারের মতন। এই যে আমি এখানে শুয়ে আছি অন্ধকারের মধ্যে। আর সেদিন রাতে আমার একদমই ঘুম হয়নি। তারপরেই আমি উঠে পড়লাম। আর এখানে যেমন আমি এতদিন দিয়েছি হোটেলের ভিউ, আর এখানে আজ হসপিটাল ভিউ, পুরো সেরকমই ফিল হচ্ছে। উইন্ডোতে একদম কুয়াশা জমে গেছে, প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে, সবার কাছ থেকে শুনেছি সেদিন। এটা ছিল 7 জানুয়ারি। এরপর আমি স্নান করে রেডি হয়ে চলে গেলাম ওটিতে। আর এখানেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম। আর হ্যাঁ, শেষে এটাই বলবো, আমার হয়েছিল একটা মিষ্টি ছেলে, মানে বেবি বয়।